এই তো ভাবি, আর একটু ধৈর্য ধরো। আল্লাহ আল্লাহ করো ভাবি, আল্লাহ আল্লাহ করো। তোমার ছেলে হয়েছে আবিদ ভাই। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। না, ভয়ের কিছু নেই, এমন হয় শিগগির জ্ঞান ফিরে আসবে। ভাবি, ভাবিও আমার লাঠিং দিচ্ছে না। তোদের না বলেছি বাচ্চার ঘুমের সময় হইচই করবি না? যা এখান থেকে, যা। আমার কথা দে বাবা, তুই ওদের নিজের সন্তানের মতো মানুষ করবি। এই নাও সালমা, আজ থেকে তুমি খোকার মা। মায়ের স্নেহিতে মানুষ করবে, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, সব সময় খোঁজ খবর রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি ওকে নিয়ে যাও বোন, নিয়ে যাও। এই কি বলছো তুমি? তোমার নিজের একমাত্র সন্তান? আমার আরো দুটো সন্তান আছে সালমা, ওর জন্য আমার সেই সন্তানের মতো এই তিন ভাই দুটো অযত্ন হবে, স্নেহ মমতার অভাব হবে। খোকা তো মাত্র জন্ম নিল, এখনো কিচ্ছু বোঝে না, কিন্তু ওরা বড়, আদর অনাদর বোঝে। ওদের ওদের বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে, মার আত্মা কষ্ট পাবে। মৃত্যুর সময় মাকে যদি কথা দিয়েছিলাম, মাকে দেওয়া কথার অমর্যাদা হবে। আমি হাত জোড় করে মিনতি করছি, খোকাকে তুমি নিয়ে যাও। মাত্র কটা বছর, শহীদ জাহিদের পড়ালেখাটা হয়ে গেলে আমি আমি আবার ওকে আমার কাছে নিয়ে আসবো। ততদিন তুমি ওর পরিচয় গোপন রাখবে, সবাই জানবে মিনার মৃত সন্তান হয়েছিল। কিন্তু কোনো কিন্তু না, সময় কম, মিনার জ্ঞান ফেরার আগে তুমি চলে যাও। আমার আপাতত এছাড়া কোনো পথ নেই। তুমি তুমি আমাকে ভুল বোঝো না, যাও, তোমায় মিনতি করছি, যাও। আমার কি হয়েছে? তোমার তোমার একটা মরা ছেলে হয়েছিল মিনা। ভাবি, বাবারি খিদে পেয়েছে সিনেমানির। কাঁদে না, কাঁদে না। আবিদ ভাই, ফিডার এনেছো? চামচে দুধ আর খেতেই চায় না। হ্যাঁ, এনেছি। খোকা, আমি এমনই একজন হতভাগ্য বাবা, যার নিজের সন্তানকে মার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হয়েছে। তুই হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবি না, কিন্তু আমি বাধ্য হয়েছি, আমি বাধ্য হয়েছি। খোকা, খোকা। বাবা, তুমি বলো, খালাম্মা বলে পৃথিবীতে সবার উপরে মা, তাহলে আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? বলো না বাবা, আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? নিয়ে যাব, সময় হলেই নিয়ে যাব।
তোর মা একটা ভীষণ বিপদে পড়ে দূরে লুকিয়ে আছে বাবা। বিপদ? কিসের বিপদ বাবা? আছে, তোকে পরে বলবো। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি, প্যান্ট এনেছি, এই যে চকলেট এনেছি। এখন যাও, খেলা করো, যাও। আর কতদিন বিপদ আপদের কথা বলে ভুলিয়ে রাখবে ওকে? কতদিন মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে ভাই? আর বেশি দিন নেই। এই তো সামনে শহীদের পরীক্ষা, জাহেদের বিয়ে পড়ছে। ওদের পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আমিও খোকাকে ওর মার কাছে নিয়ে যেতে পারবো। তবে হঠাৎ করে তো এত বড় ব্যাপারটা বলা যাবে না, একটু রয়ে সয়ে সময় মতো ব্যাপারটা জানাতে হবে। আমি চাই। আল্লাহ, তোমার দুনিয়ায় কত রকমের মানুষ যে আছে তার কোনো হদিশ নেই। কেউ মায়ের জন্য সন্তানকে বলি দেয়, আর কেউ সন্তানের জন্য মাকে বলি দেয়। এই নিন ব্যারিস্টার সাহেব, দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়। শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই একটু আগে চিড়ে ভাজা নারকেল খেলাম, আবার এখন চুপ! খেতে বলছি খাবি। শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি, খা। আমি খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি। সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না। মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনো দিন বুঝতে দাওনি। তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না। ওই বান্ধবটা কোথায়? জাহির, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মেটাতে গেছে। বসে পড়তে পারিস না? গতবার তো এসএসসিতে ডাব্বা মেরেছে। আমি আর পড়বই না, পড়তে আমার ভালো লাগে না। পড়তে আমার ভালো লাগে না? তাহলে শুয়ে থাকলে পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস। মনটা একদম পাহাড় করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষা থাকি। বুঝেছি, পাশ লেগেছে, তোর উপর পেছনে রাফর করেছে, তোকে ছাড়কোপ করা দরকার। আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়পড় করে দিচ্ছি। তুই চোখ বন্ধ কর। ছুমন্তার ফুসমন্তার কালিকোত্তার গু আদ্দুম বাদ্দুম ঘুরাডুম সাজ মঞ্চা মঞ্চা পেছনের মনে হবে না কোনো আশা। চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার। সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসছি। খবরদার চোখ খুলবে না কিন্তু। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। খবরদার চোখ খুলবে না কিন্তু। আমি ডালটা নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও, ট্রাফিক জ্যাম করো না, 5 আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা, কথা বলো না, মঞ্চের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র? কিসে? কে পড়ছে? কেন? জাহিদ। জাহিদ? এখানে তো কেউ নেই। আচ্ছা, ধোকাবাজি। আমি একদিন দেখে নেব। পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো।